যে যেখানে আছেন বসে যান। জায়গা হইতেছে না ওরা। আমরা আর আওয়াজ করবো না, বাস ঠিক আছে, যে যে জায়গায় বসে যাই ভাই, আমরা আর আওয়াজ করবো না। আবু দাউদের হাদিস শুনি আমরা, 1449 নম্বর হাদিস, 1449 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মহামর্যাদাবান আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত। কিলা ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم জাহাদুল মুকিল্লি, কষ্টার্জিত উপার্জন, কষ্ট করে যে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন থেকে যারা সদকা করবে, এই সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা হিসাবে গণ্য হয়। কিলা ফাআইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم من هجر ما حرم الله عليه, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম জিনিস থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। কিলা ফাআইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নবীজি জবাব দিলেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপরে প্রশ্ন করলেন, ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ শাহাদাত কোনটি? নবীজি জবাব দিলেন, যে ব্যক্তিকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, ওয়া উকিরা জাওয়াদুহু, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদু, জিহাদের ময়দানে যার রক্ত প্রবাহিত করা হয় আর যার ঘোড়াটাকেও শহীদ করা হয়, এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়ে যায়। তাহলে নতুন একটা কথা আসলো, শাহাদাত। বলেন কি? জিহাদের ময়দান হলো বাজার, আর জিহাদ করব আমরা, এটা আমরা জানলাম। এখন হলো শাহাদাত। শাহাদাতের নিয়ত আছে তো সবার? তিরমিজির হাদিস, 1653 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দিল থেকে শাহাদাতের তামান্না করে, ইচ্ছা করে, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিলেন। তিরমিজির 1654 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله القتل في سبيله, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার নিয়ত করে, আতাহুল্লাহু আজরা শহীদ, আপনি শুধু নিয়ত করছেন আল্লাহর রাস্তায় শহীদ হবেন, কিন্তু আপনার সুযোগ হয় নাই শহীদ হওয়ার, সুযোগ যদিও পান নাই, আল্লাহ আপনাকে শহীদের সওয়াব দান করবেন। এই জন্য শাহাদাতের তামান্না রাখতে হবে, নিয়ত রাখতে হবে, আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার সুযোগ দেন, 1 নম্বরে আমি শহীদ হব ইনশাআল্লাহ। এরকম নিয়ত আছে সবার ইনশাআল্লাহ? আমাদের মা বোনরা যারা, তারা তাদের সন্তানকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত করতে হবে। বিগত দিনে আমাদের মস্তিষ্ক এমনভাবে বিকৃত করা হয়েছে, জিহাদের নাম শুনলে একদল মানুষ এই পবিত্র জিহাদটাকে অপবিত্রভাবে আমাদের সামনে উপস্থাপন করত। জিহাদ পবিত্র বিধান। জিহাদ কি বিধান ভাই? পবিত্র বিধান। সন্ত্রাসী এটা অপবিত্র।
সন্ত্রাস নির্মূল করার শ্রেষ্ঠ পবিত্র একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই জন্য জিহাদ, শাহাদাত এগুলো পবিত্র শব্দ, এগুলাকে অপবিত্র করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না আল্লাহ আমাদেরকে দান করে। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك। কোন ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে আঘাত পাইছে, এই আঘাত পাওয়ার কারণে কিয়ামতের ময়দানে সে এমনভাবে উপস্থিত হবে, তার রং হবে রক্তের রং, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সহিহ বুখারীর বর্ণনা 5533 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من مكلم يكلم في سبيل الله إلا جاء يوم القيامة وكلبه يدمي। কোন ব্যক্তি জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হলো, সামান্য একটু আঘাত লাগছে, কিয়ামতের মাঠে আপনার এই আঘাত থেকে রক্ত বের হবে, রক্ত, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। শুধু আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনি, আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। এখন কথা হলো শহীদ হইলে এটা কি লাভ আছে? তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد يقول حتى أقتل 10 مرات। নবী বলেন জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শুধু শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। কে শহীদ কেন চাইবে? শহীদ দুনিয়াতে এসে বলবে আমাকে আবার শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। এইভাবে আমাকে 10-12 যদি শহীদ করা হয় আমি আবার শহীদ হতে চাই। শহীদের পুরস্কার আমি আবার আল্লাহর কাছে পেতে চাই। শহীদ হইলে কতটুকু কষ্ট হবে? তাকান সবাই এদিকে তাকান। এই যে তোমার একটা চিমটি দিই, চিমটি কিন্তু দিব না আমি, হ্যাঁ এমনি বললাম। একটা চিমটি দিলে যতটুকু আঘাত, নবীজি বলেন শহীদ যখন শহীদ হয় ওই চিমটি লাগলে যেরকম আঘাত পান, বাস এতটুকু আঘাত পেয়ে শহীদ আর আল্লাহর জান্নাত। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, 1663। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। নবীজি বলেন শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার। কয়টা? 6টা। 1 নাম্বার ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদ যখন শহীদ হয় তখন তার শরীরের রক্তের প্রথম ফোঁটাটা বের হওয়ার সাথে সাথে তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হয় এবং ওই মুহূর্তে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়। আচ্ছা আপনার রাখবেন, আপনার রাখবেন, আপনার রাখবেন না, তার ছিঁড়ে গেছে, তারটা লাগাইতেছে, মাইকের তারটা ছিঁড়ে গেছে। হ্যাঁ ঠিক হইতেছে ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত হন, হুজুর আসার আগে ইনশাল্লাহ আশা করি মাইক ঠিক হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখেন, আমরা যদি এখন জোরে বলি না, এই বলি 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 আমি শোনেন 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 শোনেন, এখন এই যে বেটা ঠিক করতেছে, আমরা যদি সবাই মিলে বলি এই বেচারা এখানে হার্ট ফিল করতে পারে। তো এই জন্য আপনারা একটু সময় দেন, উনি ঠিক করবে। আপনারা যদি আমার এইভাবে চিল্লায় বলেন আমিও মনে করে যাবো। তো এই জন্য ওই মাইক ম্যানটা একটু সুযোগ দেন, সুযোগ দেন। মেশিনের জিনিস ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহর রাস্তায় একটু সুযোগ দেন। হ্যাঁ এবার ঠিক আছে? আচ্ছা কি যে মানে কি ঠিক? আচ্ছা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদের আল্লাহর কাছে 6টা পুরস্কার। 1 নাম্বার, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা বের হওয়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ, ওই মুহূর্তে জান্নাতের আসনটা তাকে দেখানো হয়।
2 নাম্বার ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। কবরের আযাব নিয়ে শহীদের কোনো টেনশন নাই। 3 নাম্বার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের দাম দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে আরো বেশি। কয়টা হলো? 4টা। 5 নাম্বারটা বলবো? এটা মুস্কি হাসি দিয়া বলেন, বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। এটা 5 নাম্বার। 6 নাম্বার ওয়াশফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়ের কমপক্ষে 70 জনের ব্যাপারে সুপারিশ আল্লাহ কবুল করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, 2797, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, এটা আমার মন চায়। হাদিস দ্বারা বোঝা যায় আমাদের নবীকে যতবার শহীদ করা হয় আল্লাহ নবী ততবার জিন্দা হতে চায়, আবার আল্লাহর রাস্তায় নবী শহীদ হতে চায়, বারবার নবীজি শহীদ হতে চায়। এবার আপনাদেরকে শহীদের গল্প শোনাই। কিসের গল্প? শহীদের গল্প মানে শহীদরা যে জান্নাতে গল্প করে ওই গল্প, মানে আমি গল্প বলবো না, ওদের গল্পটা আপনাদের শোনাই। দেখেন, শহীদরা জান্নাতে গল্প করতে, সুবহানাল্লাহ, শহীদরা জান্নাতে গল্প করে, এই গল্প শোনেন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد, নবীজি বলেন তোমাদের ভাইরা যখন উহুদের ময়দানে শহীদ হয়, جعل الله أرواحهم في جوف طير خضر, আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিছে। শহীদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিছে। তো পাখি কি করে? উড়ে। বলেন, পাখি কি করে? উড়ে। তো কি করতেছে পাখিগুলা? তারিদু আনহারাল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা, শহীদের আত্মা বহনকারী পাখিগুলা, এর মানে তারাই এখন, ওই শহীদরাই তারা এখন, তারা জান্নাতে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল মূল খেয়ে বেড়ায়। ওয়া তা'ভি ইলা কানাদিলা মুআল্লাকাতিন মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ, আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ফানুস। ওই পাখিগুলা উড়তে উড়তে ওই স্বর্ণের ফানুসে গিয়ে বসে আপোষের মাঝে গল্প করা শুরু করে। কি গল্প করে দেখেন, লাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, তারা যখন তাদের মনোভূত বাসস্থান, মনোভূত খাবার, মনোভূত পানীয় সব পেল, তখন তারা বলে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা যে এত আরামে আছি আমাদের এই সংবাদটা দুনিয়াবাসীর কাছে কে পৌঁছায়া দিবে? কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, দুনিয়ায় আমাদের যে ভাইয়েরা আছে তারা যখন জানতে পারবে আমরা কত আনন্দের মধ্যে আছি, আমাদের খবরগুলা যদি তারা পায় তাহলে তারা জিহাদের ব্যাপারে অনাগ্রহ করবে না, জিহাদের সময় অলসতা করবে না। শহীদরা বসে বসে বলা বলি করে আমাদের সংবাদগুলা দুনিয়াতে জানানো দরকার, কে জানাবে? গল্প করতেছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, উবাল্লিগুহুম আনকুম, আমি তোমাদের ব্যাপারটা কিয়ামত পর্যন্ত যত মুসলমান সবাইকে জানায় দিব।